আড্ডাটাই বলো, কালকে জন্মদিনটা বলো। হ্যাঁ, আজকে আড্ডাটাই বলো। আচ্ছা, আজকে আমি আমার বন্ধু মৃদুরাম এবং সামাজিক কবি দীপক কুমার মল্লিক আমাকে কবি কৌশিক গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে কবি কৌশিক গাঙ্গুলির দেওয়া শাড়ি আমাকে পরতে বলেছিল। কিন্তু কবি কৌশিক গাঙ্গুলি আমাকে বলেছে যে তুইও বসন্ত এসে গেছে পড়বি, আমিও বসন্ত এসে গেছে পড়ব। এবং দীপক দা আগেই বসন্ত এসে গেছে গেঞ্জিটা করেছেন। তো সেই জন্য আমি দুজনে মানে সবার কথাই রাখলাম, মৃদুরাম দাদার কথাও রাখলাম, সামাজিক কবি দীপক কুমার বণিকের কথাও রাখলাম, আবার কবি কৌশিক গাঙ্গুলির কথাও রাখলাম। আমার নিচের জায়গাটা যেটা মেখলার জায়গাটা আমরা আসামের, ওটা শাড়ির মতো করে আমরা পরি। হ্যাঁ, ওটা শাড়ির মতো করে পরা, ওপরে বসন্ত এসে গেছে গেঞ্জিটা, এবং ওড়না নয়, ঠিক এটা শাড়ির আঁচল হয় সাধারণত, ওটাকে আমি ওড়না হিসেবে একটা জায়গায় দিয়ে আমি ভিগুরাম দাদার কথাটাও রাখলাম, সামাজিক কবি দীপক কুমার বণিকের কথাটাও রাখলাম এবং কৌশিক গাঙ্গুলির কথাটাও আমি রাখলাম, সবার কথা আমি রাখলাম আজকে এই জন্মদিন উপলক্ষে। এবং প্রায়োরিটি হচ্ছে কবি কৌশিক গাঙ্গুলি, অবশ্যই তার সবারটা একসঙ্গে মিক্সড আপ করে। আর যেহেতু সামাজিক কবি দীপক কুমার বণিক আমাকে ওনার স্কুটির মডেল হিসেবে আমাকে প্রেজেন্ট করেছেন, সেই জন্য আমি মডেলিংটা বেশ ভালো জানি। আর যখন আমি স্কার্ভেল স্কুলে পড়তাম তখন আমরা র্যাম্পে হাঁটা করতাম আর কি। তো ন্যাচারালি মডেলিংটা আমি কিছুটা জানি। তো সেই হিসেবে আমি এই করছি। 19 তারিখ দীপক কুমার বণিককে ওনার বাইকের শোরুমটা উদ্বোধন হবে। অবশ্যই আমি, রীতা, সঞ্জয় এবং আমার বন্ধুরা সবাই আমরা সবাইকে দেখাই। মলয়, তন্ময়, সুজাতাদি, সুদীপা এবং রীতা আমাদের সাথে সব সময়, রীতা মারিদাদের সাথে আছে। এটা আমার একটা বিশেষ ঈশ্বরের আশীর্বাদ মনে করি, রীতাকে আমি সবসময় আমার পাশে করি।